কেমন আছেন সবাই? স্বাগতম আমাদের আজকের পডকাস্টে। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনের অংশ, কিন্তু আমরা এটা নিয়ে খুব একটা খোলামেলা আলোচনা করি না। সেটা হলো অপমান। কখনো কি এমন হয়েছে যে খুব কাছের কেউ বা রাস্তার কোনো অপরিচিত মানুষ আপনাকে এমন কিছু বলেছে যা তীরের মতো আপনার বুকে বিঁধেছে? সেই একটা কথা বা একটা আচরণ আপনার পুরো দিনটা বিষিয়ে দিয়েছে। হয়তো আপনি সারা রাত ঘুমাতে পারেননি, শুধু ভেবেছেন কেন সে এটা বলল, আমার দোষটা কোথায় ছিল, অথবা কেন আমি তখন তাকে কড়া জবাব দিতে পারলাম না। আজকের বড় প্রশ্নটা হলো, অপমান কি সহ্য করা উচিত? সহ্য করলে কি আমি ছোট হয়ে যাই, নাকি পাল্টা জবাব না দিলে লোকে আমাকে দুর্বল ভাবে? আজ আমরা এই অনুভূতির একদম গভীরে যাব। কেন মানুষ অপমান করে আর আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত তা নিয়ে বিস্তারিত কথা বলবো। চলুন শুরু করা যাক। 2. অপমান আসলে কি? ডিফাইনিং দ্য ইনসাল্ট। শুরুতেই আমাদের বোঝা দরকার অপমান জিনিসটা আসলে কি। অপমান মানে কেবল গালিগালাজ বা খারাপ কথা নয়। অপমান হলো একজনের ব্যক্তিত্ব বা আত্মসম্মানের ওপর অন্য একজনের সচেতন বা অসচেতন আঘাত। মনোবিজ্ঞানীরা বলেন, যখন কেউ আপনাকে অপমান করে সে আসলে আপনার ওপর তার ক্ষমতা বা পাওয়ার জাহির করার চেষ্টা করে। সে আপনাকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করতে চায়। এখন প্রশ্ন হলো, আপনি কি তাকে সেই সুযোগটা দেবেন? আমরা অনেক সময় ভাবি চুপ থাকা মানেই অপমান মেনে নেওয়া, কিন্তু আসলে কি তাই? মহাত্মা গান্ধী বলেছিলেন, আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে ছোট অনুভব করাতে পারে না। কথাটা খুব গভীর। অর্থাৎ কেউ আপনাকে অপমান করতে চাইলেই আপনি অপমানিত হবেন কিনা সেই চাবিকাঠি কিন্তু আপনার হাতেই। 3. কেন মানুষ অপমান করে? দ্য সাইকোলজি অফ দ্য অ্যাবিউজার। এবার একটু তাদের দিকটা ভাবি যারা অপমান করে। বিশ্বাস করুন, যারা মানুষকে অপমান করে বেড়ায় তারা মানসিকভাবে খুব একটা সুখী বা সুস্থ নয়। এর পেছনে কয়েকটা কারণ থাকে। 1. হীনমন্যতা। যে মানুষটি ভেতরে ভেতরে নিজেকে ছোট মনে করে সে অন্যকে নিচু দেখিয়ে নিজের ইগো শান্ত করতে চায়। 2. অনিরাপত্তা। কেউ হয়তো আপনার উন্নতি দেখে ঈর্ষান্বিত, তাই সে তর্কের খাতিরে বা তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে মানসিকভাবে ভেঙে দিতে চায়। 3. শিক্ষার অভাব। অনেকের বড় হওয়ার পরিবেশটা এমন হয় যে তারা জানেই না ভদ্রভাবে দ্বিমত পোষণ করা যায়। তাদের কাছে অপমান করাটাই প্রতিবাদের ভাষা। তাহলে কি দাঁড়ালো? অপমান আপনার দোষ নয়, বরং যে অপমান করছে এটা তার চরিত্রের দুর্বলতা। এটা বুঝতে শিখলে আপনার অর্ধেক কষ্ট এমনিতেই কমে যাবে। 4. অপমান কি সহ্য করা উচিত? দ্য কোর কোয়েশ্চেন। এখন আসি মূল প্রশ্নে, অপমান কি সহ্য করা উচিত? এর উত্তরটা হ্যাঁ বা না দিয়ে দেওয়া সম্ভব নয়। এটা পরিস্থিতির উপর নির্ভর করে। তবে আমি এর উত্তরটাকে দুটো ভাগে ভাগ করব। নীরব থাকা এবং সহ্য করা, এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। সহ্য করা মানে হলো ভেতরে ভেতরে গুমরে মরা, কষ্ট পাওয়া এবং নিজেকে অপরাধী ভাবা। এটা একেবারেই করা উচিত নয়। এতে আপনার আত্মবিশ্বাস ধুলোয় মিশে যাবে। আর নীরব থাকা হলো একটা কৌশল। আপনি দেখলেন সামনে থাকা মানুষটি মূর্খ বা সে শুধু আপনাকে রাগানোর জন্যই কথা বলছে, তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি আপনার মূল্যবান শক্তি এবং সময় তার পেছনে নষ্ট করবেন না। এটাকে বলে স্মার্ট ইগনোরেন্স। 5. কখন সহ্য করবেন না? সেটিং বাউন্ডারিজ। জীবনটা তো আর সিনেমা নয় যে সব সময় সব কিছু হাসি মুখে মেনে নেব। কিছু জায়গা আছে যেখানে প্রতিবাদ করা জরুরি। 1. যখন এটা অভ্যেসে পরিণত হয়। কেউ যদি দিনের পর দিন আপনাকে ছোট করতে থাকে, হতে পারে সে আপনার বস, বন্ধু বা পার্টনার, তখন আপনার চুপ থাকা মানে তাকে প্রশ্রয় দেওয়া। 2. পেশাগত জীবনে। কর্মক্ষেত্রে যদি কেউ আপনার কাজের চেয়ে ব্যক্তিগত আক্রমণ বেশি করে, তবে সেখানে প্রফেশনালভাবে প্রতিবাদ জানানো উচিত। 3. যখন আপনার আত্মসম্মান প্রশ্নের মুখে। আপনার চরিত্র বা পরিবার নিয়ে কেউ যখন নোংরা কথা বলে, তখন শান্ত থেকে কড়া ভাষায় জানিয়ে দিতে হবে যে আপনি এটা সহ্য করবেন না। মনে রাখবেন, আপনি যদি নিজের সীমানা নির্ধারণ না করেন তবে মানুষ বারবার আপনার ঘরে ঢুকে পড়বে। 6. পাল্টা জবাব দেওয়ার শিল্প, দ্য আর্ট অফ রেসপন্ডিং। অপমানের জবাব মানেই যে চিৎকার করা বা গালি দেওয়া তা নয়। বুদ্ধিজীবীরা অন্যভাবে জবাব দেন। একবার সক্রেটিসকে এক লোক রাস্তায় যা তাই গালি দিচ্ছিল। সক্রেটিস শান্ত হয়ে দাঁড়িয়ে শুনলেন, তারপর হাসি মুখে চলে গেলেন। তার শিষ্যরা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কিছু বললেন না কেন? সক্রেটিস বললেন, কেউ যদি তোমাকে একটা পচা মাংসের উপহার দেয় আর তুমি সেটা গ্রহণ না করো, তাহলে সেই মাংসটা কার কাছে থাকবে? শিষ্যরা বলল, অবশ্যই দাতার কাছে। সক্রেটিস হাসলেন, ঠিক তাই, আমি তার গালিগুলো গ্রহণ করিনি। এই গ্রহণ না করা শিখতে হবে। যখন কেউ অপমান করবে, তড়িৎ প্রতিক্রিয়া দেখাবেন না। কয়েক সেকেন্ড সময় নিন, লম্বা শ্বাস নিন, তাকে শান্ত চোখে দেখুন। আপনার এই শান্ত ভাবটাই তাকে অস্থির করে তুলবে। 7.
পরিবার এবং কাছের মানুষের অপমান, ইনসাল্টস ফ্রম লাভড ওয়ান্স। সবচেয়ে বেশি কষ্ট হয় যখন নিজের মা বাবা, ভাই বোন বা জীবনসঙ্গী অপমান করে। বাইরের মানুষের অপমান ভোলা সহজ, কিন্তু কাছের মানুষের কথা বুকে ক্ষত তৈরি করে। এখানে সহ্য করার বিষয়টা একটু ভিন্ন। পরিবারের মানুষের ক্ষেত্রে অনেক সময় তারা আবেগের বশবর্তী হয়ে বা শাসনের ছলে অপমান করে ফেলে। এখানে সরাসরি লড়াই না করে আলোচনার পথ বেছে নিন। শান্ত হয়ে তাদের বলুন, তুমি যেটা বললে সেটা আমার খুব খারাপ লাগলো, আমি আশা করিনি তুমি আমাকে এভাবে বলবে। আপনার এই পরিমক্ষতা অনেক সময় তাদের ভুল বুঝতে সাহায্য করে। আর যদি দেখেন পরিবারের কেউ নিয়মিত টক্সিক আচরণ করছে, তবে মানসিকভাবে নিজের জন্য একটা প্রোটেক্টিভ শিল্ড তৈরি করুন। তাদের কথাকে খুব বেশি গুরুত্ব দেওয়া বন্ধ করুন। ৮. স্টোইক ফিলোসফি বা স্থবিরতাবাদ কি বলে? প্রাচীন রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস বা দার্শনিক এপিকটেটাস এই নিয়ে চমৎকার কথা বলেছেন। স্টোইক দর্শনের মূল কথা হলো, যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করবেন না। অন্যের মুখ আপনার নিয়ন্ত্রণে নেই, সে কি বলবে তা তার ব্যাপার, কিন্তু আপনি সেটা শুনে কেমন প্রতিক্রিয়া দেখাবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে। আপনার শান্তি কেন অন্য একজনের কথার উপর নির্ভর করবে? আপনি কি আপনার চাবিকাঠি অন্যকে দিয়ে রেখেছেন? আপনার আত্মমর্যাদা যদি মজবুত হয়, তাহলে বাইরের কোনো ঝড় আপনাকে টলাতে পারবে না। একটা পাথরকে কি কেউ গালি দিয়ে ছোট করতে পারে? পারে না। আপনি নিজেকে সেই পাথরের মতো শক্ত করুন। ৯. সোশ্যাল মিডিয়া এবং সাইবার বুলিং। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি। এখানে কেউ কাউকে চেনে না, কিন্তু কমেন্ট বক্সে অপমানের বন্যে বয়ে যায়। আপনি হয়তো একটা ছবি দিলেন বা একটা মতামত লিখলেন, নিচে কেউ একজন এসে খুব বাজে একটা কথা বলে গেল। এখানেই আপনার ধৈর্যের পরীক্ষা। সোশ্যাল মিডিয়ায় অপরিচিত লোকের অপমানে রিয়্যাক্ট করা মানে আপনার সময় এবং মানসিক প্রশান্তি নর্দমায় ফেলা। ব্লক বা ইগনোর বাটনটা কেন দেওয়া হয়েছে সেটা ব্যবহার করুন। মনে রাখবেন, সিংহের পেছনে অনেক কুকুর ঘেউ ঢেউ করে, কিন্তু সিংহর কখনোই ফিরে তাকায় না, কারণ সে জানে সে কে। ১০. নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন, টেকিং কেয়ার অফ মেন্টাল হেলথ। দীর্ঘদিন অপমান সহ্য করতে করতে অনেকে ডিপ্রেশনে চলে যান। তাদের উদ্দেশ্যে বলছি, নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। কেউ আপনাকে ছোট বলছে মানেই আপনি ছোট নন। নিজের ওপর কাজ করুন, নিজের স্কিল বাড়ান, নিজেকে সফল করে তুলুন। আপনার সাফল্যই হবে আপনার শ্রেষ্ঠ প্রতিশোধ। যখন আপনি অনেক উপরে উঠে যাবেন, তখন নিচের লোকেদের চিৎকার আপনার কান পর্যন্ত পৌঁছাবে না। ১১. উপসংহার। সবশেষে একটা কথাই বলবো, জীবনটা খুব ছোট। এই ছোট জীবনে অন্যের পচা কথাগুলো মনের ভেতর জমিয়ে রেখে জীবনটাকে ভারী করবেন না। অপমান সহ্য করবেন না, কিন্তু সেটা নিয়ে সারাক্ষণ ভাববেনও না। প্রতিবাদ যেখানে দরকার সেখানে অবশ্যই করবেন, কিন্তু সেটা সম্মানের সাথে, কাদা ছোড়াছুড়ি করে নয়। আর যেখানে প্রতিবাদ করার মতো কেউ নেই, সেখানে এক চিলটে হাসি দিয়ে এড়িয়ে যান। আপনার মূল্য আপনার কাজে, আপনার ব্যবহারে, আপনার চরিত্রে। অন্য কারো একটা সস্তা বাক্যে আপনার দাম কমে যায় না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আজকের পডকাস্ট কেমন লাগলো? আপনার সাথেও কি এমন কিছু হয়েছে? আপনি কিভাবে অপমানের মোকাবিলা করেন? কমেন্ট করে আমাদের জানান বা মেসেজ দিন। আপনার গল্প হয়তো অন্য কারো সাহস যোগাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের আত্মসম্মান বজায় রাখুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফিজ বা বিদায়।